ইব্রাহিম আলাইহিস সালামকে এখন বললেন, শয়তান বলল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইব্রাহিমের কাপড় খোলা হচ্ছে, তিনি কেঁদে দিলেন। আল্লাহ বললেন, কেঁদো না আমার খলিল, আমি জান্নাত থেকে তোমার জন্য কাপড় পাঠাচ্ছি। ও খলিল কেঁদো না, কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ উঠবে সেই দিন আমি তোমাকে ড্রেস পরায়া উঠাবো, কেঁদো না। তিনাকে উলঙ্গ করার সাথে সাথে জান্নাত থেকে পোশাক পাঠালেন কে? আগুনে তাকে ফেলে দেয়া হলো। এই পোশাকের পরেও আল্লাহ আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है कंदजे गुलिस्ता पैदा। কবি ফররুখ বাংলা করছেন, আজও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ড্রেস ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। সেই ড্রেস পরে কূপে পড়ার কারণে ইউসুফের গায়ে কোনো ব্যথা লাগে নাই। সেই ড্রেসটা এখনো খোঁজ করছে বনি ইসরাইল, কিন্তু সেই ড্রেসটা পাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। সারাকে নিয়ে রওনা হলেন। মিশরের প্রেসিডেন্ট ধরে নিল স্বামী স্ত্রী দুইজনকে। প্রত্যেক জুমায় একটা দোয়া আপনারা শুনেন, একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাহিশার কাছে যাব না। যেই পিতামাতারা কো এডুকেশনে বাচ্চাকে দিয়েছেন ফাহিশাতে ঢেলে দিয়েছেন, যেই পিতামাতারা কো এডুকেশন দিয়েছেন তারা ফাহিশার রাস্তা খুলেছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাঁচান, আপনাদের পরিবারকে বাঁচান। আপনার বিবিকে আপনি চাকরির জন্য বিদেশে পাঠিয়েছেন, আপনি ফাহিশার রাস্তা খুলেছেন। আপনার বিবিকে আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছেন, ওই জায়গায় পর্দার কোনো ব্যবস্থা নেই, আপনি ফাহিশার রাস্তা খুলেছেন। আর যে স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, তার যুবতী মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, ওই বাপ হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। আমরা আল্লাহর কাছে পানা চাই, আমাদের সমস্ত পরিবার যেন নোংরামি থেকে বাঁচতে পারে। বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা সারার যে ঘটনা আমি উল্লেখ করলাম, এটা যদি আপনারা আসেন, আপনারা উঠে গেলেন, এই জন্য আর বলছিলাম। 7 ভাগে কোরবানি দিলে 7 বার দেওয়ার পরে কি কোরবানির সওয়াব পাওয়া যাবে? যাবে। 2টা হাদিসে বর্ণনা আছে। কোরবানি তো একটা ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি সুন্নতে মুআক্কাদা, যাদের তৌফিক আছে তারা দিবেন। আমরা 2 বোন, আমার মা আমাদের রেখে 2 বছর বাবার বাড়ি চলে গেছে। সে আমার বাবাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমার বাবা তাকে ডিভোর্স দিবেন না। ডিভোর্স পেপার বাইরের কারোর স্বাক্ষর নেই, শুধু তার পরিবার থেকে তার মা, বড় ভাই এবং মেজো ভাই স্বাক্ষর করেছেন, কিন্তু আমার বাবা সেই পেপারে স্বাক্ষর করে নাই। তাহলে কি ডিভোর্স হয়েছে না হয়নি? আপনি যদি একটু করে বলতেন, আপনারা কি মনে করেন? এটা শরীয়তের হুকুম নির্ধারিত করবে একদল বিচারক বসে। কি কারণে মেয়ে ডিভোর্স চাচ্ছে? যদি সে নপুংস হয়, যদি সেই স্ত্রীকে মারে, স্ত্রী তালাক নিতে পারে, যেটাকে খোলা বলা হয়। কি বলা হয়? খোলা। খোলা 4 মাস, তারাব্বাসু আরবাআতা আশহুর, সূরা বাকারা 226 নাম্বার। 4 মাস অপশন থাকে। 4 মাসের ভিতরে বিবি ব্যাকও করতে পারে, আবার চূড়ান্ত ফয়সালাও হয়ে যেতে পারে। তো এটা দেখতে হবে কি অবস্থায় তাদের দুইজনে আছে। এগুলো আন্দাজে মাস্তা দেওয়া মুশকিল। তবে স্বামী স্ত্রী যদি দুইজনই সম্মত না হয় তাহলে তো তালাক হবে না। আর মেয়ে যদি স্বামীর কোনো দোষের কারণে তালাক দেয়, এটা জজ ফয়সালা করবে, কোর্ট ফয়সালা দিবে যে হ্যাঁ সে নপুংস, সে হিজড়া, সে বিবির সামর্থ্য নয়, অথবা বিবিকে মারে। যেমন রাসূলের কাছে একটা বিচার আসলো, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে খুব মারে। রাসূল বলছেন, তুমি কোথাও থাকো, সকালবেলায় শুনবো। সকালে শুনে ওই বিবি রাসূল যখন জিজ্ঞেস করলেন মহিলাকে, তুমি কেমন ছিলে? বলছে, হুজুর, বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে ভালো ছিলাম,
রাসূল আর কিছু জিজ্ঞেস করলেন না, ওই স্বামীর কাছে লোক পাঠালেন যে তোমার বউ তালাক হয়ে গেছে, বউর সমস্ত মোহরানা তুমি দিয়ে যাও। মোহরানা যদি স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার না করে অর্ধেক দিতে হবে ফরজ হিসাবে। সূরা বাকারার 237 নম্বর আয়াত মনে রাখেন, 237, কাফারাতুম লাহুন্না ফারিদা, ফরজ হিসাবে তার মোহরানা আদায় করে দাও। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে মোহরানা আদায় করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, মা সারার কথা উল্টালাম এই জন্য, তিনি নিজে ফাহিশা থেকে বাঁচতেন। কোনো মেয়ে যদি ফাহিশা থেকে বাঁচতে চায় তাকে সাহায্য করেন কে? কে সাহায্য করেন? যখন মিশরের প্রেসিডেন্ট তার দিকে হাত বাড়ালো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তিনি কে? বলছে আমার বোন। আমার কি বোন? আসলে কি বউ, কিন্তু বউকে বোন বলা জায়েজ আছে, কিন্তু তিনি এটাকে ভালো চোখে নিলেন না। তিনি এটার জন্য আল্লাহর কাছে অপরাধের হিসাবে আল্লাহর কাছে তিনি মাযরাত পেশ করবেন। আল্লাহ, 3টা অসংলগ্ন কথা আমি বলেছি, 3টার একটাও কিন্তু অসংলগ্ন না, এটা বাস্তব ছিল। কিন্তু নবীদের জন্য নবী নিজে ধারণা করতেন এটা ঠিক হয়নি। তিনি বললেন আমার বোন, কারণ বোন না বললে যদি হাজবেন্ড পরিচয় দেয় মেরে ফেলে ওই প্রেসিডেন্ট, এটা তিনি জেনেছেন। এখন সারার দিকে যখন হাত বাড়লেন, সারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তার হাত অবশ করে দিলেন কে? দ্বিতীয়বার আবার হাত বাড়লেন, বলল আর করব না সারা, আর করব না। দ্বিতীয়বার যখন হাত বাড়লেন, দ্বিতীয়বারও তার হাত অবশ করে দিলেন কে? তৃতীয়বার আবার, কারণ শয়তানদের লাজ লজ্জা থাকে না। শয়তানরা বারবার চুরি করে, বারবার জিনা করে। বিগত সরকারের এক ছেলে জাহাঙ্গীরনগরের 100টা মেয়েকে নষ্ট করে জিনার সেঞ্চুরি করেছে, ঠিক কিনা? সে আবার মিডিয়াতে এসে বলছে যে আমি 100 মেয়ের জীবন নষ্ট করেছি। কোথায় আমাদের দেশের প্রশাসন? কোথায় ওই বেয়াদব পুলিশগুলো যারা কোরআন বাধা দিতে এই লুচ্চারা কিছু করতে পারল না? এরকম তাদের মধ্যে আরো গোপনে বহু এসব কাম করেন না লোক বোধহয় ছিল না। কি নিয়ম দেখেন, একটা ছেলে যদি বিয়ে করে তাকে ছাত্রলীগের কোনো পদে রাখে না, বিয়ে করলে আর পদ পাবে না। কি হইতে হবে? উনি বয়স 30 হোক, কিন্তু যুবক হইতে হবে। এখন তো বাংলাদেশে শিশুর বয়স হলো 18, পোস্টার করছে 18 বছর পর্যন্ত শিশু, মানে উনি হলেন এখন কিশোর। আর আমি শিশুর থেকে একটু উপরে উঠছি, তুমি শিশু। ছেলেকে মারতে গেছে টিচার, বয়স 18, কয় আমারে মারবেন, শিশু মামলা করে দেব, আমি এখনো শিশু। কি ভেজাল বাজাইছেন আপনারা! আপনি যদি আপনার চরিত্রকে সুন্দর রাখেন, মায়েরা 4টা জিনিস করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আগেই খুলে দিবেন। আজান হবে, কি করবেন? কি করবেন? নামাজে দাঁড়ানো হাব্বুল আমাল ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা। রাসূলকে বলা হলো সবচেয়ে ভালো কাজ কি? ওয়াক্ত মতো নামাজ, তারপরে কি? পিতামাতার খেদমত, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার মায়েরা স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রী করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। বাংলাদেশে একতরফা খেদমত বেশি, স্বামীরা খেদমত নেয় কিন্তু স্ত্রীরা কোনো খেদমত পায় না, এটা যেন না হয়। রাসূল বিবিদের খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন, বিবিদেরকে কখনো একা ছেড়ে দেন নাই, নিজে রান্না করেছেন। 4 নাম্বার নিজের যৌবনকে হেফাজত করবেন, আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন, আপনার মডিস্টি আপনি বজায় রাখবেন, ফাহিশা থেকে দূরে থাকবেন। এই 4টা কাজ যে মেয়ে করবে তাকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ আমাদের সব মেয়েদেরকে আপনার ফাহিশা থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন। সূরা নিসার 15 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইহিম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত ওয়া ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। কি কথা! আল্লাহ বলছেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা, তুমি যখন বাজে কাজ করতে কোনো মেয়েকে পাও অথবা ছেলেকে পাও, কি কাজ করতে? ফাহিশা। ফাহিশা কাকে বলে? যেটা মানুষের সামনে করা যায় না, ওটা কি? কথা বলে। কিন্তু এখন মানুষ এত অসভ্য হয়েছে, ইন্টারনেটে দিয়ে দেয় নিজের ফাহিশা কাজ।
মানুষ শয়তানও এত নোংরা হয়নি, মানুষ যা নোংরা হয়েছে। একটা কুত্তার সাথে যেই কাজ করে ওটা রাতের বেলায় সারে বেশি, ঠিক না ঠিক? কিন্তু দৈব্র কমে অনেক সময় দিনে হয়ে যায়। রাতেই কাজ করে কিন্তু দিন পর্যন্ত সে আলাদা হইতে পারে না। কিন্তু কুত্তা যখন মানুষ দেখে কি করে? পালাইতে থাকে, চলে যেতে থাকে। কিন্তু মানুষ কতটা নিচে নেমেছে দেখেন। একটা কুত্তা কখনো আর একটা পুরুষ কুকুরের কাছে যায় না, কিন্তু মানুষের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ পুরুষ মানুষের কাছে নিজের জন্য যায়, ঠিক না ঠিক? আবার আমেরিকার পার্লামেন্টে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। অহম কাল আনআমে বাল হুম আবাল, এরা নিকৃষ্ট জানোয়ার, তার চেয়ে পথহারা। লেসবিয়ান বলে পুরুষরা পুরুষকে বিয়ে করে। আস্তাগফিরুল্লাহ কইলেন না? ট্রাম্প গতবার প্রেসিডেন্ট হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার একটা নাইট ক্লাব লেসবিয়ানদের আগুন লেগে 17টা পুড়ে মরল। ট্রাম্প বলবো দে ডিজার্ভ ইট, বার্ন দেম অল, সবগুলোরে পুড়ে ফেলো। কারণ যে পুরুষ পুরুষকে নিজের যৌবনের জন্য বেছে নেয়, ওই দুইটাই হলো অভিশপ্ত। রাসূল বলেছেন ওই দুইটাকে পুড়ে ফেলো। কি করো? পুড়ে ফেলো। এরকম অপরাধ আমাদের সমাজে বোধহয় হয় না। এখন পার্কে পার্কে ছেলে মেয়েদের ঘষাঘষি আছে না নাই? কথা বলেন। হাতের ভিতরে হাত নিয়ে টিভি, এটাও ফাহেসা। এটাও কি ফাহেসা? তুমি যদি তোমার বিবির হাতে হাত দাও, তোমার হাতের গুনাহ মাফ করে দিবেন কে? তুমি যদি বিবির চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? তুমি বিবিকে দিয়ে কবিতা লেখো, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমিও গো মানতে। তোমার সগীরা গুনাহ মাফ হয়ে তওবা করলে কবিরাও মাফ হয়ে যাবে। ওই দুটি চোখ যেন জলে ভজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। একজন স্কুল হেডমাস্টার নিজের বিবিকে নিয়ে লিখেছেন, অসাধারণ লেখা। কিন্তু এটা যদি তুমি একজনকে বিয়ে না করে তার জন্য লেখো, তুমিও শেষ। ও শয়তান ছিল যৌনবাদী, আমরা মৌলবাদী, ঠিক না ঠিক? শয়তান যখন আদম এবং মা হাওয়াকে গাছের কাছে নিয়ে গেলেন, গাছের ফল খাওয়ার পরে দুইজন উলঙ্গ হয়ে গেলেন। কি হলেন? উলঙ্গ। দুইজন লজ্জাস্থান ঢাকলেন জান্নাতের পাতা নিয়ে। শয়তান মানুষকে উলঙ্গ করতে চায়, যেন শয়তানের দলের লোকেরা উলঙ্গ, ঠিক না ঠিক? যারা শয়তানের দল করে, বেড়া বেড়ি একসাথে আছে না নাই? বেড়ার সাথে বেড়ি হাত ধরে মিছিল, জালো জালো, তুইও জল আমিও জল। জালো জালো স্লোগানটাকে দেওয়া যাবে? রাসূল বলেছেন কখনো জ্বলবা না। ঘরে ঢুকলে আগে আগুন নিবাও। কি নিবাও? আগুন। আতফিন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। ঘরে যখনই ঢুকবা, ঘুমাতে যাবা, আগুন নিভিয়ে দাও। ডিম লাইটও জ্বালাবেন না, নিবাও। আজকের বিজ্ঞান বলছে যারা আসার পরে ঘরটাকে অন্ধকার করে, তাদের ব্রেনে একটা হরমোন নিঃসরিত হয়। ওই হরমোন বের হওয়ার সাথে সাথে তার ক্যান্সারের জীবাণুগুলো মারা যায়। আর যারা লাইট নিবায় না, স্ক্রিনে শুয়ে শুয়ে, আপনারা না বাহিরে শুয়ে শুয়ে কি দেখে? ওই তো ছেলেরাও জানে। বেশি বেশি মাহফিল করবেন, এই যে সোনার টুকরা ছেলেগুলো, এরা বেঁচে যাবে। এরা এখন মোবাইলে না থাকলে, মাহফিলে না থাকলে কোথায় থাকতো? মোবাইলে। আর এই ডানে ডানে বামে মার মার, শেষ। লিভার শেষ, চোখ শেষ, হার্ট শেষ। কারণ ফায়সা আছে যেখানে ধ্বংস আছে। রাসূল বলতেন ইদা ফাসাদ জিনা ফাসাল মাউত। যখন কোথাও ফায়সা বেড়ে যায়, মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এখন সকালে শুনি শোক সংবাদ, বিকালে শুনি শোক সংবাদ, ঠিক না ঠিক? একজন মানুষ যখনই কোনো ফায়সা কাজে লিপ্ত হয়, তার হায়াত কমিয়ে দেন কে? আল্লাহ কমিয়ে দেয়। আর যখন একজন মানুষ নেককার হয়, তার হায়াত বাড়িয়ে দেন কে?
সবচেয়ে বেশি বেঁচেছেন একজন নবী, কারণ নবীদের চেয়ে চরিত্র আর কারো হতে পারে? কোন নবী? কোন নবী? আল্লাযীনা ইযা ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইকুম, তোমাদের মেয়েদের মধ্য থেকে যদি কেউ ফাহিশা কাজে ধরা পড়ে ফাস্তাশহিদু আলাইহিন্না আরবা'আন মিনকুম, চারজন সাক্ষী লাগবে। কয়জন? চারজন পরিপূর্ণভাবে দেখতে হবে। ফাইন শাহিদু, যদি চারজন সাক্ষী দেয়, এটা সিনেমা হলে নাচছে, এটা শরীরের বিভিন্ন অঙ্গ নাচিয়েছে। আমাদের সিনেমা হলে যেগুলো অভিনয় করে বেডা বেডি, এগুলোর উপরেই হুকুম প্রযোজ্য। আল্লাহ বলছেন আমসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘরে আটকায় রাখো। কার কথা? কথা শুনতেছেন? যারা ফাহিশা করে ধরা পড়ে, চারজন সাক্ষী দেখে। আর সিনেমা হলে যেগুলো নোংরামি করে, কয়জন দেখছে? লাখ লাখ, কোটি কোটি। এদের শাস্তি কি? ফামসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, মৃত্যু তাদেরকে পাওয়া পর্যন্ত ঘরে আটকায় রাখো। আর আমরা কি করি? ওনাদেরকে ইলেকশনে খেলা করায় দিছি, ওনাদেরকে পার্লামেন্টের মেম্বার বানাইছি, ওনাদের সাথে সেলফি নেয়। ওনারা হলেন কি? সেলিব্রিটি। সেলিব্রিটি না, আল্লাহর ভাষায় এরা লুচ্চা। আল্লাহর শব্দ চয়নে এই মেয়েরা হলো জিনাকার, পতিতা। পতিতার চেয়ে খারাপ। পতিতারা গোপনে শরীর দেয়, আর এরা লক্ষ লক্ষ মানুষের চরিত্র নষ্ট করে। কোথায় গেছে মানুষের চরিত্র? সুলাইমান আলাইহিস সালামের সময় দাউদ আলাইহিস সালাম ক্ষমতায়, একটা সুন্দরী মেয়ে দিনদার ছিল, চারটা বখাটে ছেলে তাকে ফুসলাইতো। যেমন এখন আমাদের ছেলেরা মেয়েদেরকে কি করে? কথা কর না কেন? এতে মেয়েদের দোষ নাই বোধহয়। তোমরা এই বাজে ড্রেস পরা ছেড়ে দাও, ছেলেরা তোমার পিছনে, তোমরা বোরকা পরো, ছেলেরা তোমাদেরকে খালাম্মা বলবে, ঠিক কিনা? কথা কর না কেন? কিন্তু প্রথম জিনার জন্য দোষীকে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জিনাকারিনী জিনাকার দুইজনকে 100 বাড়ি মারো। কয়শ? 100 বাড়ি মারো। জিনাকারিনীর কথা আগে এসেছে। বিভিন্ন ড্রেস পরে, বিভিন্ন রকমের রং চং করে পুরুষদেরকে আকৃষ্ট করে, ঠিক না বে ঠিক? বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় সব মেয়েদের বিয়া, ছেলেরা যা এসেছে সব জামাই। অথচ আল্লাহ বলছেন, এই ছেলে মেয়েরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ হোয়েন ইউ এন্টার ইন দ্য মস্ক। যখন তুমি মসজিদে যাবা, সবচেয়ে সুন্দর পোশাক পরবা, কারণ সবচেয়ে বড় মেহমান কে? দাউদ আলাইহিস সালামের সময় 4টা বখাটে ছেলে মেয়েটার পিছনে ফুসলিয়ে মেয়েটাকে হাতে আনতে পারলো না। যেমন আমাদের যুবক ছেলেরা স্কুল ছুটি হলে কোথায় যায়? মসজিদে। হ্যাঁ, কনে কনে যায়? শুধু পার্কে যায় না, আগে তো কন্টাক্ট করে। স্কুল থেকে যখন ছুটি হয়, সাকিনা, শিল্পকলা জাতি হবে। আরে বাপরা কোথায়? বাবারা আপনারা কোথায়? মেয়েকে কোথায় ছেড়ে দিয়েছেন? 5 বছরের মেয়ে ধর্ষিতা হয় বাংলাদেশে পুলিশের হাতে। রংপুরে ইয়াসমিনকে ধর্ষণ করেছে 5 বছর ইয়াসমিনকে পুলিশ। সেখানে কার হাতে মেয়েকে ছেড়ে দিচ্ছেন? জন্ম থেকেই মেয়েরা আওরা। ওই মেয়ের বিরুদ্ধে 4 জন সাক্ষী দিল দাউদ আলাইহিস সালামকে, মেয়েটা কুত্তার সাথে জিনা করে। কার সাথে? কথা কোন? কুত্তার সাথে। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন 4 জন সাক্ষী। কয়জন? 4 জন বালেগ, 4 জন বুদ্ধিমান, পাগল না। সাক্ষী কি হয়ে গেল? কবুল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, শুনে বললেন, আব্বা আমাকে একটা দিন সময় দেন। ওনার বয়স তখন 13 থেকে 14 বছর। তিনি বললেন, ও মেয়ে,
তুমি কি আসলে এই কাজ করেছো নাকি? বলছে আল্লাহর কসম করে বলছি আমি এরকম কিছুর সাথে জড়িত নই। এবার ওই চারজনকে ডাকলেন আলাদা আলাদা করে, বললেন এই ভাই, ওই যে মেয়েটা কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং কি? একটা কয় কালো, দ্বিতীয়টারে আনছে হে কয় কালা সাদা, আরেকটারে আনছে কয় লাল, আরেকটারে আনছে কয় রং তো দেখি নাই। ফাহামনাহু সুলাইমান ওয়া আতাইনা সুলাইমানা ওয়া দাউদা হিকমা ওয়া ইলমা। আল্লাহ বলছেন দাউদকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝটা দিয়েছি সুলাইমানকে। বুঝটা দিয়েছেন কাকে? সুলাইমানকে। বাপের কাছে গিয়ে বললেন বাপে চারটাই মিথ্যুক। চারটাই কেমনে ধরলা বাবা? আব্বা জিজ্ঞেস করেন যেই কুত্তার সাথে দেখেছে জিনা করছে, কুত্তার রং কি? চারটা চার রকমের কথা বলল। উল্টা ওই চারটা ভিতরে ঢুকলো, মেয়েটা খালাস। ঠিক না বে ঠিক? আমাদের দেশে এরকম অনেক অপরাধ আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা আনলো, উনি জিনা করছে। তাজুল ইসলাম বলল মাননীয় বিচারপতি আপনি ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। তাজুল এখন চিফ প্রসিকিউটর। তাজুল জিজ্ঞেস করলো মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় আল্লামা সাইদি। তুমি দেখেছো কেমন? উনি কয় আলকাতরার মতো কালা। এবার জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে? 1975। কাম হয়েছে কবে? আর জন্ম হয়েছে কবে? গায়েব। গায়েবে হয়েছে কাম নাকি? এই জন্য আল্লাহ শয়তানকে গায়েব করে দিচ্ছে। কত গায়েবী মামলায় আপনারা পড়ছেন। ঠিক না বা ঠিক? এই জন্য যখন কারো বিরুদ্ধে জিনার তহমত আনা হয়, যারা দেয় ওরা যদি সঠিক না হয়, ওদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে? তাদের প্রথম শাস্তি হলো তাদের সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ এরা মিথ্যুক। এরা কি? মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মেয়ে যখন ধরা পড়ে, যেমন একটা মেয়ে যখন সিনেমা করে, সিনেমার পর্দায় নাচে, এগুলো কি ভালো কাজ না ফাহেসা? ফাহেসা কাজ হলো যেটা আপনার মন বলে এটা ঠিক না, এটা কি? ফাহেসা। একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিরাট অপরাধ করে ফেলেছি। ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন যখন কেউ ফাহিশা কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে, সাথে সাথে জিকির করবে কা? যেমন কোন অপরাধ করে ফেললেন, পড়ে ফেলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে আপনার ওই গুনার জায়গায় সওয়াব লিখে দিবেন কে? এই চার হুজুর এখানে দাঁড়ায় আড্ডা মারতেছে, দেখেন ভলেন্টিয়াররা কোথায়? এদেরকে পিটা নেই তিনটারে ধরে। তিনটা হুজুর আর একটা হলো লাল শার্ট। এগুলো যে কত বড় শয়তান, এগুলো দেখে কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পিন্দে হাঁটতেছে। মানে ওনাদের ভাবটা হলো এমন, ওনারা সবচেয়ে জ্ঞানী। এখানে খেদাও, মাঠ থেকে খেদাও এদের। এতক্ষণ এখানে বসে বসে গল্প করতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রাসূল বলছেন ওই সাহাবী মসজিদে আসলেন। কোথায়? মসজিদে আসলেন। রাসূলকে বললেন রাসূল আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, যে অপরাধের শাস্তি হওয়া উচিত। কি হওয়া উচিত? শাস্তি হওয়া উচিত। এমন সময় আযান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন। আযান হলেই রাসূল নামাজের দিকে যেতেন। কি খবর মৌলবীরা? দুই মৌলবী আর লাল শার্ট,
তোমাদের গল্প শেষ হয় না, মাঠের বাইরে যাও। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়ে গল্প করতেছে। আরে দুটো পিটাও এদের। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু হাফেজ কোরআন মুখস্থ করেছে, কোরআন ওকে লানত করে। এত সহজ না কোরআনের হামেল হওয়া। সাহস হয় কিভাবে? এই জন্য সব নবীরা খুতবার সময় হাতে লাঠি রাখতেন, রাসূল তলোয়ার রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন। কোরআনের আলোচনা হচ্ছে, তুমি সলিমদ্দি খাড়ায় খাড়ায় আড্ডা মারবা? এত বড় সাহস হয় কেমনে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন আপনি। আজান হলেন, কোথায় গেলেন? মসজিদে গেলেন। ওই সাহাবীও নামাজে দাঁড়ালেন। অসুবিধা নেই, পেশা ভবিষ্য মাহফিলও করা যায়। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিয়েছে এক সাহাবী, বুখারীর হাদিস। সাহাবীরা দেখলো যে কিরে পানি কোত্থেকে। এখন মসজিদে পানি দেখলে মেজাজ তো ভালো থাকে, কি বলেন? হাত গুটে আনিস, কি লেব? রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না, সহজ করো কঠিন করে। আমি সহজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, গতি ইচ্ছা করলো। সাহাবীর নিচে কি? নিচে কি? মুত। মুত আপনারা যেটা শেখ মুজিবের মূর্তির মাথায় দিয়েছেন, কি দিয়েছেন? মুত। যেরকম মূর্তি সেরকম জিনিস খা। অবশ্য মুশরিকরা তো মুতই খায় বেশি। গরুর মুত খায় আমার হিন্দু ভাইয়েরা। হ্যাঁ, किस तरह खाओगे यार, सीख लो, हमसे सीख लो, गुरु की गोद में मुंह लगा के पी लो। গরুর পাছায় মুখ লাগে আর ঠাকুরে মুত খাচ্ছে। আবার এক ফোঁটা পড়ে গেলে এটা নিচে থেকে কত পবিত্র জিনিস খাচ্ছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা হলো অপবিত্র। নাজাস মানে হলো পেশাব পায়খানা। ওরা ওদের খাবারের ভিতরেও গরুর দুধ, গরুর মুত ছিটায়। আবার হিন্দু ভাইদের কেউ যদি মুসলমানের পরিবারে যায়, তার জিহ্বায় গোবর লাগায় ওরে পবিত্র করে। আপনার জানছেন কিনা জানি না, আমার ক্লাসমেট ছিল হিন্দু তোমাল। ও আমার বাসায় আসলে ওরা আমারে দেখতাম চারিদিকে ওর বাতি ঘুরাইতো, এরপর করতো জিহ্বা দে, গোবর একটু লে জিহ্বা লাগায়। আমি কইলাম, মাসি কি করলেন? পবিত্র করলাম। এলাম গু দিয়ে বুঝি পবিত্র করে? কয় বাবা তুমি এটা বুঝবা না। না, আমার বুঝার দরকারও নেই। কত নোংরা হয় একজন মানুষ। ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, নিজের মুত নিজে খাইত। মুরারজি দেশাই, খোঁজ নেবেন তো লোকেরা জিজ্ঞেস করতো, আপ क्यों आपका बोल पी लेते हैं? अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाती है, मैं इसको घूम लेता हूँ। हर पेशाबेर लगे ना कि विटामिन चले যায়, খায় ভালো তো। কত নিচে নামে মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে নেমে যায় মানুষ যেখানে শয়তানও নামতে, এত নিচে মানুষ নামে যেখানে ইবলিসও নামতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শেষ করলেন, ওই সাহাবী হাত তুললেন আর বললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। মসজিদের পেশাব রাসূল নিজে পানি দিয়ে ধুয়ে দিলেন। কি মর্যাদা একজন মানুষের! কারণ কোরআন যখন শুনে তার মর্যাদা হয়ে যায় আকাশ চুম্বি। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ওই পরের উপরে তারা হাঁটে। নামাজ শেষ করার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন। রাসূল বললেন, তুমি আমার সাথে নামাজ পড়েছো নাকি, জামাত করেছো নাকি? বলছে হ্যাঁ। বলছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় দয়ালু! দয়ার সাগর নিয়ে বসে আছে, কখন বান্দা মাফ চাইবে। বনি ইসরায়েলের এক পতিতা নারী শরীর বিক্রি করত।
হঠাৎ করে দেখে একটা কূপের পাশে একটা মহিলা একটা কুকুর পিপাসায় তৃষ্ণায় কাতরাচ্ছে, কূপের দিকে বারবার চাচ্ছে, কিন্তু পানি ওঠানোর কোনো উপায় নাই। মহিলা তার মোজা খুললেন। কি করলেন? মোজা খুলে ওই কূপের ভিতরে ফেলেছে। মোজা যখন ভিজলো, ওই মোজা তুলে মহিলা চিপে চিপে কুকুরের মুখে খাবার দিল, পানি দিল। কুকুর কৃতজ্ঞ হয়ে তার লেজ লাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, এই মেয়ের সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। শয়তান ফাহিশা কাজের নির্দেশ দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায় আর নোংরা কাজের আদেশ করে। আপনারা দেখবেন মেলাগুলোতে শয়তান বেশি না কম? বেশি, কারণ সেখানে বেড়াও আছে, বেড়িও। যেখানে বেড়া বেড়ি সেখানে তৃতীয়টাকে জোরে বলেন। পুলিশেরা যখন রাতে ডিউ করে, বেড়া আর বেড়ি মধ্যখানে কে? আপনারা যারা পুলিশে মেয়ে দিয়েছেন, বিশাল গুনার কাজ করে ফেলেছেন। মেয়েকে ফেরত আনেন। পুলিশ বাহিনীকে বলছি, ডক্টর ইউনূস, মেয়েদের পোশাক সম্পূর্ণ আলাদা করো। কোন পুরুষ পুলিশ যেন কোন মেয়ের ছায়া দেখতে না পায়। এখন কি করে? এদিকে মেয়েরা প্যারট করে, এদিকে বেড়ারা। অফিসাররা সামনে বৈশা বৈশা টার্গেট করে কোনটারে নেব। কথা কন না কেন? প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের শ্লীলতাহানি করে এরকম শিক্ষক আছে না নাই? কতটা নিচে নেমেছে। এই জন্য কোনো পুরুষের কাছে প্রাইভেট পড়াবেন না। পুরুষগুলো নোংরা। হেফজোখানার হুজুরের থেকে পর্যন্ত মেয়েরা বাঁচে না। কথা কন না কেন হয় এটা? কারণ আল্লাহ টেম্পটেশন সবার মধ্যে দিয়েছেন। এই জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই? পর্দা কি করতে হবে? পর্দা করতে হবে, পর্দাশীলা থাকতে হবে। কোন মেয়ে মাদ্রাসায় যেন কোনো পুরুষ টিচার না থাকে। হইলে চালাও, না হলে বন্ধ করে দাও। মহিলা স্কুলে অনেক পুরুষ টিচার আছে না নাই? কথা কন না কেন? বেকারুন্নেসার এক হিন্দু টিচার 7টা মেয়ের জীবন নষ্ট করেছে। ওই সময় ওই শয়তানকে ধরা হয়েছে, কোনো বিচার হয়নি। এখন বিচার করে দেন। তবে ফাহিশার বিচার হওয়ার আগে ইন্টারনেটে নোংরামি বন্ধ করতে হবে। ইন্টারনেটে নোংরামি বন্ধ না করে ফাহিশার বিচার করা সম্ভব। যেমন চুরির হাত কাটার আইন যদি এখন দিতে হয়, আগে মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। দুর্ভিক্ষ লাগলো মিশরে, ওমর তখন প্রেসিডেন্ট। ওমর লিখিত চিঠি লিখলেন, চোর ধরলে হাত কেটে দিও না, আগে চেক হিম, ইফ হি ইজ হাংরি ফিড হিম প্রপারলি। চেক করো, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে ভাত খাওয়ায়া তারে বিদায় করে দাও, তার কোনো শাস্তি নাই, কারণ ক্ষুধার জ্বালায় চুরি করেছে। আমাদের দেশে চুরি হয়েছে ক্ষুধার জ্বালায় না স্বভাবে। আরো জোরে বলেন। ইসলামী ব্যাংক থেকে সালাম গ্রুপ নিয়েছে ৮৬,০০০ কোটি টাকা। কালকে এক অফিসার, আজকে ফজর পড়লাম একসাথে, আমার প্রতিবেশী, বললাম ম্যানেজার ব্যাংকের অবস্থা কি? কয় স্যার, সাধারণ মানুষ তো বুঝে না, কিচ্ছু নাই, সব লুট করে নিয়ে গেছে। একটা ব্যাংক থেকে যদি ৮৬,০০০ কোটি টাকা চলে যায়, কি থাকে? এই টাকাগুলো মানুষের টাকা, ঠিক না বা ঠিক? প্রত্যেক নেতার এরকম টাকা আছে না নাই? আপনাদের ঝিনেদার একজনকে কোথায় জানি মারা হলো, কত টাকার মালিক? কিডা? নাম কি? হিরণ? খেয়া মুই চিনি না বাজি। আচ্ছা, তোমরা ঠিক করে নিও। এখন আমার কোনো মা যদি ধরা পড়ে পার্কে, জঙ্গলে, আড়ালে, আবঢালে, সন্ধ্যার পরে যেই ছেলে মেয়ে বাহিরে থাকে, বুঝতে হবে ওই ছেলে মেয়ে ভালো না খারাপ? স্কুলের ছেলে কেন সন্ধ্যার পরে বাহিরে থাকবা? ঘরের শাসন মজবুত করেন। কোনো কো এডুকেশনে আপনার মেয়েকে দিয়েন না।
আপনার মেয়েকে দিয়ে আপনি জান্নাতি হবেন, আপনার বিবিকে দিয়ে আপনি জান্নাতি হবেন। হেফাজত করে দিবেন কে? সারা বিশ্ব সুন্দরী। কার স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ওনাকে নিয়ে মিশর হয়ে যাচ্ছেন ফিলিস্তিনে, ইরাক থেকে মিশর, মিশর থেকে ফিলিস্তিন। মিশরের সেই প্রেসিডেন্ট ছিল নারী লোভী। আমাদের দেশেও নারী লোভী প্রেসিডেন্ট ছিল কিনা? যেগুলো আছে বিভিন্ন পদে অধিকাংশগুলো নারী লোভী। নারী লোভী পুলিশ অফিসার বোধহয় ছিল না? হাউন আঙ্কেল। কি আঙ্কেল? হাউন আঙ্কেল। একটা হুজুরকে ধরে নিলি তুই, ছেলেটা হাফেজ, যারই হোক কোরআনে হাফেজ, তার মর্যাদা আছে না নাই? আলেম, দেখতে হয়তো ছোট, কিন্তু বাচ্চার বাপ। এরে নিয়ে ঘরের ভিতরে ল্যাংটা করছে, ল্যাংটা করে তার হাতে বিড়ি দিছে, বিড়ি দিয়ে তার বগলের ভিতরে মেয়ে একটা দিয়ে ছবি উঠেছে। সেই ছোট্ট হাফেজ এখন 2 সন্তানের বাপ। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, যে আমাকে ঘরের ভিতরে ল্যাংটা করছে তারে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। দোয়া কবুল করে নিয়েছেন কে? তুই ওকে ঘরের ভিতরে করেছিস, আর সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তোরে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিমকে উলঙ্গ করলো নমরুদ। আগুন এত বড় বানালো, আগুনের কাছে কেউ যেতে পারছে না, কিভাবে ইব্রাহিমকে ফেলবে। শয়তান বুদ্ধি দিল, কোন পিলারের মাথায় তাকে বাঁধো, পিলারের মাথায় পাড়া দাও, এমনি করে গিয়ে পড়বে। কিন্তু পিলারের মাথায় ওনাকে দিয়েছেন, পিলার নামানো যাচ্ছে না। শয়তান বলল, এক এক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, ফেরেশতা যদি ভাগাইতে চাও মেলা করো। কি করো? মেলা করো। ছেলে মেয়ে একখানে হলে ফেরেশতারা কি হবে? ভেগে যাবে। মেলা করার পরেও প্রত্যেক নবীর সাথে পার্সোনাল ফেরেশতা আছে না নাই? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। ও আর শুনেছ? উহুদ পাহাড়ের মতো ছোট্ট ফেরেশতা, 10 মাইল চওড়া, 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, একজন ছোট্ট ফেরেশতা। আর বড় ফেরেশতা কত? হামালাত আরশি। রাসূল বলছেন, আল্লাহর আরশ যারা বহন করছে এরা হলো সবচেয়ে বড় ফেরেশতাদের একজন। রাসূল মেরাজে গিয়ে বলেন, আল্লাহ, আই ওয়ান্ট টু সি দোজ অ্যাঞ্জেলস।